बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। प्रिय दर्शक श्रोता, आज आमी आलोचना करब आल्लाहर खास नाम की, कोन नामे आल्लाहके डाकले आल्लाह साड़ा देय। आल्लाहर खास नाम गुरु मुर्शिदगण केन प्रकाश करे ना बा प्रकाश्ये बोले ना, तार हाकिकत की? आसुन आल्लाहर प्रकृत खास नाम की, कोन नामे सर्वदा जिकिर करते हैं, कोन नामे जिकिर करले आल्लाहर ओली हওয়া যায়, जे नामे आल्लाहर सकल ओली आउलियागण जिकिर करे, जे नामे सकल नबी रासुलगण जिकिर करें एवं কোরআনে আল্লাহ জিকিরের কথা বলেছেন, যে নামে জিকির করলে অন্তর সমূহ আরাম লাভ করিয়া থাকে। আসুন আল্লাহর সেই খাস নাম কি তা জেনে নেওয়া যাক। আসলে বিভিন্ন তরিকতে বিভিন্ন মূল তালিম থাকে। কারো মতে বা কারো সাধনার সিদ্ধি লাভে যে তালিম আছে তা হয়তো অন্য তরিকতে মিল খায় না, আর আরেক তালিম বা অন্য তরিকতের সিলসিলা বা তালিম অন্য তরিকতে তার হাকিকত ও দর্শন মিল খায় না। তার কারণ যে সাধক তার মুর্শিদের দেয়া সাধনায় সিদ্ধি লাভ করেছেন, তার অনুসারীগণকে তিনি সেই তালিম দিয়ে থাকেন। তাই এক এক তরিকতে এক এক মতো সাধনা, তবে হয়তো তাদের আকিদা আলাদা হতে পারে, কিন্তু আল্লাহর জাত এক। মূল দর্শনে যখন যাবেন তখন সকল তরিকতের মূল তালিম এক অর্থ বহন করে। তবে আল্লাহ বলেন, তুমি যে নামেই ডাকো না কেন, আমি তোমার সব নামের ডাকেই সাড়া দিব। তবে সকল সুন্দর নামই আল্লাহর নাম। আল্লাহর সকল সিফাত দিয়ে এই দুনিয়ার সৃষ্টি জাত একমাত্র আল্লাহ, আর পৃথিবীতে যা কিছু আছে তা সিফাত। আল্লাহ কোরআনে সূরা আর-রাদের 28 নম্বর আয়াতে বলেন, আল্লাহর জাত নামের জিকির করলে অন্তর সমূহ আরাম লাভ করিয়া থাকে। অথচ আমরা যে নামে আল্লাহকে ডাকি তাতে কোনো সাড়া পাই না, নিজের অন্তরে আরাম লাভ হয় না এবং কোনো ফয়েজ লাভ করতে পারি না। তাই আল্লাহকে তার খাস নামে ডাকলে আল্লাহর সাথে সাথে আমাদের ডাকে সাড়া দিবেন। পৃথিবীতে যত ইবাদত আছে তার চেয়ে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে আল্লাহর জাত নামের জিকির করা। যারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে এবং যারা সর্বদা আল্লাহর জিকির করে এবং যারা প্রতি শ্বাস প্রশ্বাসে আল্লাহর স্মরণ করে, তারা আল্লাহময় হয়ে যায়। তাদের প্রতিটা কথা প্রতিটা কাজ আল্লাহর হুকুমে হয়ে থাকে। আল্লাহর খাস নাম কেন গুরু মুর্শিদগণ বলে না, তার হাকিকত কি? আসলে আল্লাহর খাস নাম পবিত্র হালে জিকির করতে হয়, আর তা না হলে অনেকে বড় গুনাহের কাজ হয়ে যায়। তাই এই নাম মুর্শিদের কাছে গোপনে জেনে নিতে হয়। তবে যারা আল্লাহর খাস নামের আমল করতে জানে তারাই আল্লাহর ওলি, আউলিয়া, আবদাল, গাউস কুতুব, মুমিন, মুহসিনিন, তাদের কথা
আল্লাহ কোরআনে বলেন, তারা আমার বন্ধু, তারা কখনো মৃত্যুবরণ করে না। তারা আল্লাহর পক্ষ হতে রিজিক প্রাপ্ত হয়, তারাই আল্লাহর ওলি। তাদের কথা আল্লাহ বলেন, ওয়ালিয়াম মুর্শিদা, যাদের জীবনে কোনো মুর্শিদের দয়া বা অনুসারী হতে পারেনি, তারা কখনো সত্য পথে প্রাপ্ত হতে পারবে না। আল্লাহকে পেতে হলে এই বেলায়েতের যুগে মুর্শিদ রূপে রাসূল গ্রহণ করে তার অনুসরণ করলে এবং তার দেখানো পথ অর্থাৎ আহলে বাইয়াতের পথে, পাক পাঞ্জাতনের পথে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে, আল্লাহর পথে পরিচালিত হওয়ার জন্য একজন কামেল মুর্শিদের হাতে হাত রেখে বাইয়াত হলেই তারপরে আল্লাহর ওলি হওয়া যায়। আসলে আমার দয়াল মুর্শিদ বলেন, ভক্তিতে মুক্তি মিলে। যে মন প্রাণ দিয়ে আপন গুরুর রূপে ভক্তি দেয়, সেটাই মুক্তির পথ। তাই বান্দা খালেস নিয়তে বা মন প্রাণ দিয়ে ভক্তি সহকারে এই খাস নামের জিকির করলে আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে থাকে। সেই খাস নামটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আজিজু নুরুন। যারা আল্লাহর ওলি আউলিয়া, পীর ফকির, সাধক সাধুগুরু, তারা সকলেই এই খাস নাম নীরবে সর্বদা জিকির করেন। তবে এই জিকির সকলে তাদের দেন না, তার কারণ সকলে এই নামের নিয়ম অনুযায়ী জিকির করতে পারবে না এবং এই জিকিরের প্রকৃত সময় একটি আসন পেতে তাতে বসে নির্দিষ্ট সংখ্যক জিকির করলে তারপর দুই চক্ষু বন্ধ করে একটি মোকামে দেখলে সাথে সাথে আল্লাহর নূর দর্শন পেয়ে যাবে। তবে তাতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপন মুর্শিদকে স্মরণ করবেন, দেখতে পাবেন আপন কালবে সেই নূর উদ্ভাসিত হবে। তখন যেদিকেই তাকাবেন সেদিকেই আল্লাহর নূর দর্শন করতে পারবেন। তখনই হবে আলা বে নুরিল্লাহ সাইয়্যুম মিন নূর, অর্থাৎ আল্লাহর নূর সর্বরূপ ব্যাপী। তখনই বান্দা আল্লাহকে শুকরিয়া একটি সালাম প্রদান করবেন, তাতে ভক্তের মুক্তি হবে। এরকম আরও হাকিকত নিহিত তত্ত্ব তালিম আমাদের চ্যানেলে দেওয়া আছে, তা দেখে নেবেন এবং আরও নতুন তালিম নিয়ে আলোচনা করা যাবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর খাস নামের একটি জিকির বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে, তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।